নিরুদ্দেশ স্বামীকে খুঁজতে বেরিয়ে সন্ধান মিলল স্বামীর আর এক বউয়ের বাড়িতে। স্বামীর সন্ধান মিললেও কান্নায় ভেঙে পড়লেন দুই সন্তানের মা ওই মহিলা। কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকায় সোমবার সকাল 11টা নাগাদ এক মহিলা তার দুই সন্তানকে সাথে নিয়ে একটি বাড়ির সামনে দাঁড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মহিলার স্বামী গত কয়েকদিন ধরেই এই বাড়িতে রয়েছেন বলে সে জানতে পারে, আর এই বাড়ির সামনে এসে স্বামীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়ে। কেননা স্বামীকে খুঁজতে এসে ওই মহিলা জানতে পারেন তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী রয়েছে, যাকে কিনা সে ডিভোর্স দিয়েছে বলেই ফুসলিয়ে ওই মহিলাকে দ্বিতীয় পক্ষের বউ হিসেবে বিয়ে করেছেন। আর সেই বিয়ে রীতিমতো মা মহামায়া মন্দিরে গিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণ করেই তাদের বিয়ে। স্বামীর এত বড় ধোঁকা জেনে কার্যত কান্নায় ভেঙে পড়েন। কান্নারত ভাঙা গলায় মহিলা জানান, বিগত 2010 সালে আসামের বগরিবাড়ি মা মহামায়া মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হয়। সেই সময় ওই ব্যক্তি জানায় তার প্রথম বউয়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, সে কারণেই তাকে দ্বিতীয় বিবাহের প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায় এবং বিবাহ সম্পন্ন হয়। ইতিমধ্যেই তাদের দুটি সন্তান হয়েছে। ঘটনা সূত্রে জানা যায় ওই ব্যক্তির প্রথম পক্ষের বউয়ের মেয়ে অসুস্থ থাকায় তার কোচবিহারের বাড়িতেই মেয়েকে দেখতে আসেন। সেই থেকে 3-4 দিন এখানেই রয়েছে। দ্বিতীয় পক্ষের বউয়ের অভিযোগ, তার স্বামী কোচবিহারে আসার পর তার সাথে কিংবা তার ছেলেদের সাথে কোনো যোগাযোগ রাখছেন না, এমনকি তার স্বামীর সাথে তার কোনো যোগাযোগও হচ্ছে না। কাজেই স্বামীর হদিশ নিতেই নানা দিক খুঁজে ফিরে এখানেই স্বামীর সন্ধান পেয়েছেন। তাই স্বামীকে ফিরে পেতে সে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনায় হাজরাপাড়া এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে ওই মহিলার মুখে সবিস্তারে শোনে এবং তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। শুনুন বিস্তারিত। চাকরি শেষ হয় আমার এখানে 5 তারিখে আসছে, সবকিছু নিয়ে চলে আসছে। ওই মেয়েটা এমন ভাবে ওকে ধুমকি দিয়ে নিয়ে আসছে, আত্মহত্যা ধুমকি দিয়ে ও চলে আসছে। শনিবারের দিন বিকেল বেলা চলে এসে এখন ওর মোবাইল টোবাইল সব কিনে করে দিচ্ছে। এখন ও কোথায় রাখছে, ও কিভাবে রাখছে আমি জানি না। আমি শুধু চাই ওকে একবারের জন্য বের করে কথা বলে কোথায় আসবে। কবে জানতে পারলেন উনি দ্বিতীয় বিয়ে মানে প্রথম বিয়ের ওনার এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি, সেটা কবে জানতে পারলেন? পরে জানছি, আমার ছেলে হওয়ার পরে। তখন কি জানাতো উনি যে ওনার সাথে থাকে না? তখন বলছিল যে ডিভোর্স মানে করতে গেছি, তখন নাকি কাগজ চুরি করে নিয়ে রাখছে, বউকে ডিভোর্স দেয় নাই, তখন এইভাবে করে দিয়েছে। এখন কি ওনার সাথে যোগাযোগ করতে পারছেন না? আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি না, কিভাবে যোগাযোগ করবো, শুধু এটাই চাই, আমি কিছু জানি না। আপনার স্বামী কি করতেন? চাকরি করে আমার স্বামী। নাম? আপনার নাম? আমার ননদ, ও হচ্ছে আমার ননদ। 14 বছর আগে, 15 বছর আগে প্রায় বিয়ে করেছিল। হচ্ছে ওনার নাম গুরুপ্রসাদ রায়। রেল ডিপার্টমেন্টে উনি চাকরি করতেন। বলেছিল যে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিছি, এইভাবে বলে বিয়ে করেছিল। আমরা কাগজ দেখতে চাইলে বলতে পরে দেখাবো, এইভাবে বলে আজও দেখায়নি। তারপর যখন চাকরি রিটায়ার হওয়ার পর আমার ননদের বাড়ি আসছে, উনি সবকিছু নিয়েই আসছিলেন। আসার পরে ওনার প্রথম মেয়েকে জানাইছে, প্রথম পক্ষের স্ত্রীর যে মেয়ে আছে প্রথম বাচ্চা, ওনাকে জানানোর পরে এখন ওনার থেকে ফোন আসছে নাকি যে ওনার মেয়ে সুইসাইড করবে, এরকম বলার পরে উনি ওখান থেকে তাড়াহুড়ো করে চলে আসছেন এখানে। আসার পর থেকে এখনো পর্যন্ত ওনাকে ফোন করি, ফোনে পাওয়া যাচ্ছে না। আর এর জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে আসছি, আমরা একবার দেখা করতে চাই ওনার সঙ্গে। আপনি কে হন ওনার? আমি ওনার বৌদি হই, উনি আমার ননদ। কি নাম আপনার ননদ? করুণা রায়। কয় সন্তান আছে? 2টো ছেলে আছে। আর অভিযুক্ত মানে যে বর কে? গুরুপ্রসাদ রায়। আপনারা জানতেন না যে আগের পক্ষের মেয়ে আছে? আমরা আগে জানতাম, বিয়ে করেছিল যে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের কাগজ দেখায়নি আপনাদের? বলেছিল যে ডিভোর্স হয়েছে, কাগজটা আসবে। রিটায়ারমেন্টের পরে যে বলেন মেয়ে সুইসাইড করেছে এমন একটা কথা জানিয়েছিল, তারপরে তাড়াহুড়ো করে এখানে চলে আসছে। কতদিন আগের কথা এটা? 3-4 দিন হলো। তারপর থেকে ওনাকে আর ফোন করলে মানে ফোন রিসিভ করে না, এর জন্যই আমরা এখানে মানে যোগাযোগ বন্ধ। হ্যাঁ। আপনার ননদ কোথায় থাকে, কোন জায়গায়? পাটপিছু চান্দানাড়ি বাড়িতেই থাকে। আপনাদের মানে বিয়ে কিভাবে হয়েছিল? মন্দিরে বিয়ে হয়েছিল। কি নাম? অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা LJM মেডিসিন হাউস, খামারদারি রোড, BSNL অফিস বাইলেন, শীতলকুচি। এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে 15% ছাড় দেওয়া হয়। এছাড়াও এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখেন।